দর্শক জনবাণী লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজ 19 জুলাই 7 দফা দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াত ইসলামীর আয়োজনে ঐতিহাসিক মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। দর্শক, বাংলাদেশ জামায়াত ইসলামীর ইতিহাসে এটি সবচেয়ে বড় মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। দর্শক, আজ বেলা দুপুর 2টায় বাংলাদেশ জামায়াত ইসলামের আমির শফিকুর রহমানের নেতৃত্বে কিন্তু এই মহাসমাবেশটি অনুষ্ঠিত হবে। দর্শক, যে বিষয়টি আপনাদের এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি, যে আমরা দেখি যে অন্য অন্য রাজনৈতিক দলের যে সমাবেশ বা মহাসমাবেশগুলো অনুষ্ঠিত হয়, সেসব সমাবেশে কিন্তু ব্যক্তি প্রচারণার ছবি সম্বলিত যে পোস্টার এবং ফেস্টুন কিন্তু লক্ষ্য করা যায়। কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামীর সবচেয়ে বড় মহাসমাবেশেও কিন্তু সেই ছবি সম্বলিত বা ব্যক্তি প্রচারণা কেন্দ্রিক কোনো ব্যানার বা ফেস্টুন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। সকলেই কিন্তু খালি হাতে এসেছে এবং যাদের হাতে কিন্তু দেখা যাচ্ছে যে এই মহাসমাবেশের জন্য যে ফেস্টুন করা হয়েছে, সেই ফেস্টুন কিন্তু হাতে নিয়ে আসেন, কিন্তু কারো ছবি সম্বলিত ফেস্টুন কিন্তু হাতে দেখা যাচ্ছে না। এছাড়াও অনেকের হাতেই বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রতীক দাঁড়িপাল্লা দেখা যাচ্ছে। এছাড়াও জামায়াত ইসলামীর যে লোগো রয়েছে, লোগো সম্বলিত পতাকা লক্ষ্য করা যাচ্ছে। এবং যদি একটু জানানোর চেষ্টা করি বা একটু দেখানোর চেষ্টা করি যে অন্য অন্য রাজনৈতিক দলের সমাবেশ বা প্রোগ্রামে যে দলের নেতাদের যে ছবি থাকে, বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রোগ্রামের ক্ষেত্রে ব্যানার বা ফেস্টুনে সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। যেগুলো ফেস্টুন বা ব্যানার দেখা যাচ্ছে, সেই ফেস্টুনগুলোতে তাদের যে মহাসমাবেশের তারিখ এবং জাতীয় মহাসমাবেশ লেখা, এরকম কিন্তু ব্যানার বা ফেস্টুন দেখা যাচ্ছে। কিন্তু যে লোগো সম্বলিত বা ব্যক্তির ছবি সম্বলিত কোনো যে ব্যানার বা ফেস্টুন কিন্তু জামায়াত ইসলামী নেতাকর্মীদের হাতে কিন্তু দেখা যাচ্ছে না। দর্শক, যদি একটু জানিয়ে রাখি যে এই মুহূর্তে আমরা আপনাদের শাহবাগ মোড় থেকে যুক্ত করেছি। দর্শক, দেখতে পাচ্ছেন যে সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পরিপূর্ণ হওয়ার পরেও যে শাহবাগ মৎস্য ভবন আশেপাশের বেশ কয়েক কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু এই জামায়াত ইসলামী নেতাকর্মীদের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। এবং এই কয়েক কিলোমিটার এলাকা জুড়ে জামায়াত ইসলামীর পক্ষ থেকে ডিজিটাল ডিসপ্লে বোর্ড স্থাপন করা হয়েছে, যাতে দূর থেকে আগত জামায়াত ইসলামের নেতাকর্মীরা যাতে সুন্দর এবং নির্বিঘ্নে এই মহাসমাবেশ দেখতে পারেন। এর জন্য কিন্তু শাহবাগ মৎস্য ভবন বিভিন্ন পয়েন্টে ডিজিটাল ডিসপ্লে বোর্ড কিন্তু স্থাপন করা হয়েছে। দর্শক, যে বিষয়টি অত্যন্ত লক্ষণীয়, সেই বিষয়টি হচ্ছে যে আমরা অন্যান্য রাজনৈতিক দলের প্রোগ্রামে যে আমরা ব্যানারের ছবি সম্বলিত যে পোস্টার বা ফেস্টুন দেখতে পাই, জামায়াত ইসলামীর সমাবেশে কিন্তু তেমনটি দেখা যাচ্ছে না। এটি কিন্তু একটি ব্যতিক্রমী বলা যায়, যে অন্যান্য রাজনৈতিক দলের যে সমাবেশগুলো হয়ে থাকে, সেখানে ব্যক্তিকেন্দ্রিক প্রচারণাও কিন্তু লক্ষ্য করা যায়। কিন্তু আজকে বাংলাদেশ জামায়াত ইসলামীর যে মহাসমাবেশ হচ্ছে, সেই মহাসমাবেশে কোনো পোস্টার বা ফেস্টুনে ব্যক্তিকেন্দ্রিক কোনো ছবি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। এবং যাদের হাতে দু একটা ব্যানার বা ফেস্টুন লক্ষ্য করা যাচ্ছে, সেটি যে তাদের যে আজকের মহাসমাবেশের যে কর্মসূচি, সেই কর্মসূচি সম্বলিত যে লেখা রয়েছে, তারিখ রয়েছে বা প্রধান অতিথির নাম কিন্তু সেখানে উল্লেখ করা হয়েছে। প্রধান অতিথির নাম ছাড়া আর আজকের তারিখ ছাড়া অন্য কিছু কিন্তু সেই ফেস্টুনে উল্লেখ নেই। আর দর্শক, আমরা অন্যান্য রাজনৈতিক দলের প্রোগ্রামগুলোতে আমরা দেখতে পাই যে প্রচারণার জন্য ব্যক্তিকেন্দ্রিক ছবি বা নেতার ছবি কিন্তু ব্যবহার করা হয়। কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামীর যে আজকের মহাসমাবেশ হচ্ছে, বলা যায় যে এটি হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় মহাসমাবেশ। বাংলাদেশ জামায়াত ইসলামী আজকে বাংলাদেশ জামায়াত ইসলামী একটি ইতিহাস করতে যাচ্ছেন, এমনটি কিন্তু বলছেন জামায়াত ইসলামের নেতাকর্মীরা। দর্শক, আজ দুপুর 2টায় বাংলাদেশ জামায়াত ইসলামীর ইতিহাসের সবচেয়ে বড় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। সেই মহাসমাবেশকে কেন্দ্র করে সারা বাংলাদেশ থেকে বাংলাদেশ জামায়াত ইসলামীর লক্ষ লক্ষ নেতাকর্মী ইতিমধ্যেই
এই ঢাকায় এসে পৌঁছেছেন। আমরা দেখেছি এদিকে সংসদ ভবন মহাখালী এলাকা পর্যন্ত যে গাড়ির লাইন সেটি কিন্তু বিস্তৃত হয়েছে। আমরা দেখেছি যে বেশ কয়েক কিলোমিটার দূর থেকেও জামাত ইসলামীর নেতাকর্মীরা তারা মিছিল নিয়ে এই প্রোগ্রাম স্থলে আসেন। দর্শক ইতিমধ্যেই সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে এবং দর্শক এই মুহূর্তে আপনাদের শাহবাগ মোড় থেকে যুক্ত করেছি, দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন অঞ্চল থেকে আগত জামাত ইসলামের নেতাকর্মীরা তারা ছোট ছোট মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে তারা এগিয়ে যাচ্ছেন এবং একটি বিষয় সবচেয়ে বেশি লক্ষণীয়, সেই বিষয়টি হচ্ছে যে কারো কাছেই কিন্তু সেই ব্যানার সম্বলিত বা ব্যক্তি প্রচারণা বা নেতার ছবি সম্বলিত কোনো ব্যানার বা ফেস্টুন দেখা যাচ্ছে না বাংলাদেশ জামাত ইসলামীর এই প্রোগ্রামে। এটি কিন্তু একটি ইতিবাচক দিক হিসাবেও কিন্তু অনেকেই মনে করছেন। দর্শক আপনারা দেখছেন যে বাংলাদেশ জামাত ইসলামীর মহাসমাবেশে যোগ দিতে ইতিমধ্যেই সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পরিপূর্ণ হয়েছে। যদি বলে রাখি যে সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশের বেশ কয়েক কিলোমিটার এলাকা জুড়ে নেতাকর্মীদের যে অবস্থান সেটি লক্ষ্য করা গিয়েছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গা থেকে জেলা উপজেলা থেকে বাংলাদেশ জামাত ইসলামী নেতাকর্মীরা ইতিমধ্যেই ঢাকায় আসতে শুরু করেছেন। দর্শক আপনারা দেখছেন যে ছোট ছোট খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামীর নেতাকর্মীরা তারা সোহরাওয়ার্দী উদ্যানের দিকে অগ্রসর হচ্ছে। দর্শক 7 দফা দাবিতে আজকে বাংলাদেশ জামাত ইসলামী মহাসমাবেশ করতে যাচ্ছে। দর্শক যদি সেই 7 দফা দাবি যদি একটু জানিয়ে রাখি, 24 গণহত্যা সহ সকল গণহত্যার বিচার, মৌলিক রাষ্ট্র সংস্কার, আহত ও শহীদ পরিবারের পুনর্বাসন, মৌলিক সংস্কার, পিআর পদ্ধতি নির্বাচন সহ মোট 7 দফা দাবিতে বাংলাদেশ জামাত ইসলামীর ঐতিহাসিক মহাসমাবেশ হচ্ছে। দর্শক কে কোথায় থেকে জনবাণীর লাইভটি এই মুহূর্তে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে। দর্শক কে কোথায় থেকে আমাদের জনবাণী লাইভের মাধ্যমে এই মুহূর্তে দেখছেন সেটি কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। দর্শক যে বিষয়টি জানানোর চেষ্টা করছিলাম যে বিষয়টি খুবই লক্ষণীয়, আমরা অন্য অন্য রাজনৈতিক দলের প্রোগ্রামগুলোতে নেতার ছবি সম্বলিত ব্যানার বা ফেস্টুন দেখতে পাই, কিন্তু সেই জায়গা থেকে বাংলাদেশ জামাত ইসলামীর যে আজকে মহাসমাবেশ হচ্ছে সেই জায়গায় কিন্তু আমরা ভিন্ন চিত্র লক্ষ্য করছি এবং এখানে কিন্তু ব্যক্তি প্রচারণা কেন্দ্রিক কোনো পোস্টার বা ফেস্টুন আমরা লক্ষ্য করতে পারছি না। আমরা শুধু জাতীয় সমাবেশের যে ব্যানার রয়েছে তাদের দাড়িপাল্লা সম্বলিত এবং লোগো সম্বলিত সেটি শুধু দেখতে পাচ্ছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই লাখ লাখ মানুষের সমাগম ঘটেছে সোহরাওয়ার্দী উদ্যানে। আপনারা দেখতে পাচ্ছেন যে সোহরাওয়ার্দী উদ্যান ইতিমধ্যেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে এবং সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশের এলাকা কয়েক কিলোমিটার এলাকা জুড়ে মানুষের যে ঢল সেটি লক্ষ্য করা যাচ্ছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ জামাত ইসলামী নেতাকর্মীরা ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গা থেকে তারা রাত থেকে আসতে শুরু করেছেন এবং বাংলাদেশ জামাত ইসলামী নেতাকর্মীদের জন্য বাস, লঞ্চ, ট্রাক কিন্তু ভাড়া করে দেওয়া হয়েছে এবং বাংলাদেশ রেলওয়ের কাছ থেকে 6 জোড়া ট্রেন জামাত ইসলামী তারা ভাড়া করেছেন। এছাড়াও বাস ও লঞ্চ তারা ভাড়া করেছেন। যদি অর্থাৎ যদি বলা যায় যে ট্রেন বাস যোগে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামীর নেতাকর্মীরা এই সমাবেশ স্থলে তারা এসছেন এবং দর্শক আপনারা আমাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে শাহবাগ থেকে জামাত ইসলামীর নেতাকর্মীরা বলছেন জামাত ইসলামীর নেতাকর্মীরা বলছেন যে আজকে তাদের এই মহাসমাবেশে 20 থেকে 30 লক্ষ লোকের যে সমাগম সেটি ঘটবে এমনটি কিন্তু প্রত্যাশা করছেন। এটি বাংলাদেশ জামাত ইসলামীর ইতিহাসে সবচেয়ে বড় মহাসমাবেশ এমনটি কিন্তু বলছেন বাংলাদেশ জামাত ইসলামীর নেতাকর্মীরা। দর্শক
আপনারা দেখতে পাচ্ছেন যে শাহবাগ মোড় ইতিমধ্যেই কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে। দর্শক যদি জানিয়ে রাখি যে শাহবাগ মোড়ে যারা অবস্থান করছেন এবং এখান থেকে যারা সমাবেশ দেখবেন তাদের জন্য শাহবাগ ঠিক মোড়ে কিন্তু একটি ডিজিটাল ডিসপ্লে বোর্ড স্থাপন করা হয়েছে, যার মাধ্যমে এই শাহবাগ মোড়ে বসেই জামাতের নেতাকর্মীরা তারা এই সমাবেশ উপভোগ করতে পারবে। দর্শক, নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগানে মুখরিত পুরো শাহবাগ এবং দাঁড়িপাল্লা স্লোগান দিয়ে সমাবেশ স্থলের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী নেতাকর্মীরা। দর্শক, যদি একটু জানিয়ে রাখি যে আজ দুপুর 2টায় বাংলাদেশ জামাত ইসলামীর ঐতিহাসিক মহাসমাবেশটি অনুষ্ঠিত হবে এবং এই মহাসমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তার নেতৃত্বে, তার ডাকে সাড়া দিয়ে সারা বাংলাদেশ থেকে বাংলাদেশ জামাত ইসলামীর প্রায় 20 থেকে 30 লক্ষ মানুষের সমাগম হওয়ার কথা রয়েছে এই সোহরাওয়ার্দী উদ্যান এবং আশপাশের এলাকা জুড়ে। দর্শক, সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, বাংলাদেশ জামাত ইসলামীর এই সমাবেশে একটি বিষয় খুবই লক্ষণীয়, সেই হচ্ছে যে অন্য রাজনৈতিক দলের প্রোগ্রামগুলোতে যে ব্যক্তি প্রচারণা কেন্দ্রিক পোস্টার বা ফেস্টুন লক্ষ্য করা যায়, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামীর যে মহাসমাবেশ, সেই মহাসমাবেশে ব্যক্তি প্রচারণা বা ছবি সম্বলিত কোনো ব্যানার বা ফেস্টুন দেখা যাচ্ছে না। এটি কিন্তু একটি ইতিবাচক দিক বলে অনেকেই কিন্তু মনে করছেন। দর্শককে কোথায় থেকে আমাদের লাইভটি এই মুহূর্তে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। দর্শক, আজ 7 দফা দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামাত ইসলামীর ঐতিহাসিক মহাসমাবেশ অনুষ্ঠিত হবে আজ দুপুর 2টায়। আর দর্শক, আজ দুপুর 2টা থেকেই যে জামাত ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা বক্তব্য রাখবেন এবং এই মহাসমাবেশের মাধ্যমে একটি জাতীয় ঐক্য গঠন হবে বলেও প্রত্যাশা করছেন এখানে জামাত ইসলামের নেতাকর্মীরা এবং এই আজকের সমাবেশের মাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে একটি ঐক্যের বার্তা আসবে বলে তারা জানাচ্ছেন। দর্শক, এই মুহূর্তে আপনাদের শাহবাগ মোড় থেকে যুক্ত করেছি, দেখানোর চেষ্টা করছি যে আজ দুপুর 2টায় বাংলাদেশ জামাত ইসলামী 7 দফা দাবিতে ঐতিহাসিক মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। দর্শক, আপনারা দেখছেন যে বাংলাদেশ জামাত ইসলামীর নেতাকর্মীরা তারা মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দিতে তারা এগিয়ে যাচ্ছেন। দর্শক, যদি আপনাদের এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, বাংলাদেশ জামাত ইসলামীর এই মহাসমাবেশে একটি বিষয় খুবই লক্ষণীয়, অন্য রাজনৈতিক দলের প্রোগ্রামে যে ব্যক্তি ছবি সম্বলিত যে ব্যানার এবং ফেস্টুন লক্ষ্য করা যায়, বাংলাদেশ জামাত ইসলামীর যে আজকে সবচেয়ে বড় মহাসমাবেশ, সেই সমাবেশে ব্যক্তি ছবি সম্বলিত কোনো ব্যানার বা ফেস্টুন লক্ষ্য করা যাচ্ছে না। দর্শক, আজকে এই মহাসমাবেশকে কেন্দ্র করে সারা বাংলাদেশ থেকে বাংলাদেশ জামাত ইসলামীর নেতাকর্মীরা তারা সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেছে। দর্শক, আমরা আপনাদের জনবাণী লাইভের মাধ্যমে গতকাল রাত থেকেই দেখানোর
চেষ্টা করেছি যে গতকাল রাত থেকেই কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে মানুষের যে ঢল সেটি লক্ষ্য করা গিয়েছে। ইতিমধ্যেই সোহরাওয়ার্দী উদ্যানে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে জামাত ইসলামী নেতাকর্মীদের দ্বারা, এবং এখনও কিন্তু এই শাহবাগের বেশ কয়েক কিলোমিটার এলাকা জুড়ে জামাত ইসলামী নেতাকর্মীদের অবস্থান লক্ষ্য করা গিয়েছে। দর্শক, আমরা সকাল থেকে লক্ষ্য করেছি যে মানিক মিয়া এভিনিউ মহাখালী যে এলাকা থেকে যে তারা বাস সেখানে পার্কিং করে তারা বাস সেখানে পার্কিং করে তারা ছোট ছোট মেশিন নিয়ে কিন্তু তারা সমাবেশস্থলে আসতে কিন্তু দেখা গিয়েছে। দর্শক, আজকে বাংলাদেশ জামাত ইসলামের ইতিহাসে একটি সবচেয়ে বড় সমাবেশ হতে যাচ্ছে। দর্শক, সেটি আপনাদের এই মুহূর্তে জনমানি লাইভের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, ইতিমধ্যে কিন্তু সমাবেশস্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে শাহবাগেও কিন্তু জামাত ইসলামী নেতাকর্মীদের যে ঢল সেটি লক্ষ্য করা যাচ্ছে। দর্শক, একটি বিষয় খুব সবচেয়ে বেশি লক্ষণীয়, সেটি হচ্ছে যে ব্যক্তি ছবি বা নেতার ছবি কেন্দ্রিক যে আমরা অন্যান্য রাজনৈতিক দলের সমাবেশে যে ছবি সম্বলিত ব্যানার বা ফেস্টুন দেখতে পাই, বাংলাদেশ জামাত ইসলামীর প্রোগ্রামে কিন্তু সেই ছবি সম্বলিত ব্যানার বা ফেস্টুন লক্ষ্য করা যাচ্ছে না। দর্শক, আপনারা কে কোথায় থেকে এই মুহূর্তে আমাদের লাইভে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে জামাত ইসলামীর নেতাকর্মীরা তাদের যে প্রতীক রয়েছে দাড়িপাল্লা, সেই দাড়িপাল্লা প্রতীক নিয়ে তারা সমাবেশস্থলের দিকে এগিয়ে যাচ্ছে। দর্শক, আমরা দেখেছি যে গতকাল রাত থেকেই এই সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামাত ইসলামীর নেতাকর্মীরা তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে শুরু করেছে, এবং ইতিমধ্যেই সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পরিপূর্ণ হয়েছে। এবং আপনারা দেখছেন যে সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পরিপূর্ণ হয়ে শাহবাগেও কিন্তু যে বাংলাদেশ জামাত ইসলামীর নেতাকর্মীর হল সেটি লক্ষ্য করা যাচ্ছে। দর্শক, যদি একটু জানিয়ে রাখি যে ইতিমধ্যেই সারা বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা ওয়ার্ড থেকে
বাংলাদেশ জামাত ইসলামী নেতাকর্মীরা আসতে শুরু করেছে। আজ দুপুর 2টায় সরোয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামাত ইসলামীর ঐতিহাসিক মহাসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। দর্শক, এই মুহূর্তে কে কোথায় থেকে জনমানি লাইভ যুক্ত আছেন কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক, আপনাদের এই মুহূর্তে শাহবাগ মোড় থেকে যুক্ত করেছি, দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে একটি বিষয় খুবই লক্ষণীয়, যে আমরা অন্য রাজনৈতিক দলের প্রোগ্রামে যে দেখা যায় যে নেতার বা ব্যক্তি প্রচারণা কেন্দ্রিক যে ফেস্টুন বা ব্যানার, বাংলাদেশ জামাত ইসলামীর প্রোগ্রামে তেমনটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। এখানে ব্যক্তি প্রচারণা কেন্দ্রিক কোনো ব্যানার বা ফেস্টুন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। লাইভ চালাচ্ছস? দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই জামাত ইসলামী নেতাকর্মীরা তারা সরোয়ার্দী উদ্যানে প্রবেশ করতে শুরু করেছেন। দর্শক, ইতিমধ্যেই কিন্তু সরোয়ার্দী উদ্যান কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে এবং ছোট ছোট মিছিল নিয়ে কিন্তু তারা সমাবেশস্থলে একত্রিত হচ্ছেন। আপনারা যারা উপরে এসেছেন তারা আমাদের সাথে জোরে খেলা খাবে বলতে পারেন। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের এখানে জোরে খেলা হবে ইনশাআল্লাহ। দর্শক, ঢাকায় আজকে ঢল নেমেছে জামাত ইসলামীর নেতাকর্মীদের ঢল, সেটি লক্ষ্য করা যাচ্ছে। দর্শক, জামাত ইসলামী নেতাকর্মীরা বলছেন যে আজকের এই যে মহাসমাবেশ, সেই মহাসমাবেশে 20 থেকে 30 লক্ষ লোকের যে সমাগম সেটি হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা উপজেলা থেকে বাংলাদেশ জামাত ইসলামী নেতাকর্মীরা আসতে শুরু করেছে। দর্শক, এই যে আজকে বাংলাদেশ জামাত ইসলামীর যে মহাসমাবেশ, সেই মহাসমাবেশ থেকে একটি জাতীয় ঐক্যের ডাক কিন্তু আসতে পারে বলে প্রত্যাশা করছেন জামাত ইসলামীর নেতাকর্মীরা। আর দর্শক, যদি একটু জানিয়ে রাখি যে 7 দফা দাবিতে বাংলাদেশ জামাত ইসলামীর আজকে সরোয়ার্দী উদ্যানে ঐতিহাসিক মহাসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ দুপুর 2টায় বাংলাদেশ জামাত ইসলামীর মহাসমাবেশটি অনুষ্ঠিত হবে। দর্শক, সেই 7 দফা যদি একটু জানিয়ে রাখি,
যে পিআর পদ্ধতিতে নির্বাচন, 24-এর গণহত্যা সহ সকল গণহত্যার বিচার, মৌলিক সংস্কার, আহত এবং শহীদ পরিবারের পুনর্বাসন সহ মোট 7 দফা দাবিতে বাংলাদেশ জামাত ইসলামী সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করছে আজ দুপুর 2টায়। এখানে সভাপতিত্ব করছেন বাংলাদেশ জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান। তার নেতৃত্বে আজকে এই সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক মহাসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশে বেশ কয়েক কিলোমিটার এলাকায় কিন্তু আমাদের ইসলামের নেতাকর্মীর যে ঢল সেটি লক্ষ্য করা গিয়েছে এবং এদিকে রমনা, মৎস্যভবন, পল্টন, শাহবাগ এলাকায়ও কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী নেতাকর্মীরা তারা অবস্থান নিয়েছেন। এবং দর্শক, ইতিমধ্যেই কিন্তু সোহরাওয়ার্দী উদ্যান প্রায় সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে গেছে। আসলে এই সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে এখন কিন্তু মানুষ ধরছে না। তা যারাই আসছেন তারা কিন্তু এই উদ্যানের বাইরে কিন্তু তারা অবস্থান করছেন এবং উদ্যানের বাইরেও যাতে সমাবেশ সুন্দর এবং নির্বিঘ্নে দেখতে পারে এই জন্য জামাত ইসলামীর পক্ষ থেকে কিন্তু ডিজিটাল ডিসপ্লে বোর্ড, মানে এলইডি বোর্ড স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে দূর থেকেও কিন্তু এই জামাত ইসলামীর নেতাকর্মীরা সেই সমাবেশ দেখতে পারবেন, সেই ব্যবস্থাও কিন্তু বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে করা হয়েছে। দর্শক, আমরা এই মুহূর্তে আপনাদের যুক্ত করেছি রমনার গেট থেকে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে পাশেই কিন্তু সোহরাওয়ার্দী উদ্যান এবং রাস্তায় যে মানুষের ঢল সেটি লক্ষ্য করা যাচ্ছে। দর্শক, আপনাদের এই মুহূর্তে যুক্ত করেছি রমনা গেটের ঠিক সামনে থেকে। দর্শক, কিন্তু একটু জানিয়ে রাখি যে আজ 7 দফা দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামাত ইসলামী ইতিহাসের সবচেয়ে বড় সমাবেশ করতে যাচ্ছে। দর্শক, এবং জামাত ইসলামীর পক্ষ থেকে এখানে যারা সমাবেশে আসছেন তাদের জন্য বিশুদ্ধ খাবার পানি, অজুখানা, ওয়াশরুমের ব্যবস্থা কিন্তু রাখা হয়েছে যাতে মানুষ নির্বিঘ্নে সমাবেশে সকল কাজ সম্পাদন করতে পারে। দর্শক, যদি একটা বিষয় জানিয়ে রাখি বা দেখানোর চেষ্টা করি যে আমরা অন্য রাজনৈতিক দলের যে প্রোগ্রামগুলো হয় বা সমাবেশগুলো হয় সেই সমাবেশগুলোতে আমরা দেখতে পাই যে ব্যক্তি প্রচারণা বা দলের নেতার প্রচারণার ছবি সম্বলিত ব্যানার বা ফেস্টুন অনেক বেশি লক্ষ্য করা যায়, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামীর প্রোগ্রামে আমরা তার সম্পূর্ণ ব্যতিক্রম দেখছি যে এখানে কোনো ব্যক্তি প্রচারণা কেন্দ্রিক কোনো পোস্টার বা ফেস্টুন লক্ষ্য করা যাচ্ছে না। এটি বাংলাদেশ জামাত ইসলামীর যে নেতাকর্মী রয়েছেন তারা অনেকেই বলছেন যে এটাই হচ্ছে ইতিবাচক রাজনীতির পন্থা বলে তারা আখ্যায়িত করছেন। দর্শক, আপনারা এই মুহূর্তে রমনা গেট থেকে যুক্ত করেছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে সোহরাওয়ার্দী উদ্যান পেরিয়ে সড়কেও বাংলাদেশ জামাত ইসলামী নেতাকর্মীরা তারা অবস্থান নিয়েছেন এবং এই এলাকাগুলোতে যে আজকে যান চলাচল যে সম্পূর্ণ বন্ধ রয়েছে, এই সমাবেশকে ঘিরে এই সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশে বেশ কয়েক কিলোমিটার এলাকা জুড়ে জামাত ইসলামী নেতাকর্মীদের অবস্থান লক্ষ্য করা গিয়েছে। শাহবাগ, মৎস্যভবন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কিন্তু এই বাংলাদেশ জামাত ইসলামী নেতাকর্মীদের যে অবস্থান সেটি লক্ষ্য করা গিয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে উদ্যানের বাইরে ডিজিটাল ডিসপ্লে বোর্ডও স্থাপন করা হয়েছে যাতে আর দূর থেকেও মানুষ এই সমাবেশ সুন্দর এবং নির্বিঘ্নে দেখতে পারেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে, ভিতরে কিন্তু আর লোক ধরার কোনো জায়গা নেই, ফলে কিন্তু মানুষ এই সোহরাওয়ার্দী উদ্যানের পাশের রাস্তায় কিন্তু তারা অবস্থান নিয়েছেন। গাড়িওয়ালা ভাই
দর্শককে কোথায় থেকে আমাদের লাইভে যুক্ত আছেন কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। দর্শকদের একটু জানিয়ে রাখি যে আজ 7 দফা দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামাত ইসলামীর আয়োজনে ঐতিহাসিক মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে এবং এই সমাবেশে যোগ দিতে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গা থেকে জামাত ইসলামীর লক্ষ লক্ষ নেতাকর্মী ইতিমধ্যে সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেছে এবং ইতিমধ্যে কিন্তু প্রায় 10 লক্ষের অধিক মানুষ এই সমাবেশকে কেন্দ্র করে ঢাকায় প্রবেশ করেছে। দর্শক, জামাত ইসলামীর পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে এই সমাবেশে 20 থেকে 30 লক্ষ মানুষের সমাগম ঘটতে পারে, এমনটি কিন্তু বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে বলা হয়েছে। দর্শক, দর্শক, এটি কিন্তু মেন গেট সোহরাওয়ার্দী উদ্যানের। এই গেট দিয়ে বাংলাদেশ জামাত ইসলামীর নেতাকর্মীরা উদ্যানের ভেতর তারা প্রবেশ করছেন। দর্শক, সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। লাইভ সেন্টার দেখেন আমার চ্যানেল নাম কি ও আনা এটা তাঙ্গে লাইভ গেছে
বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ করতে হবে। আদর্শবান আল্লাহ বিরু লোকদেরকে আমরা ক্ষমতার চেয়ারে বসাবো, কোরআনের পক্ষে থাকবো, এই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। একটা কোরআন তলাক শোনানো যায় কিনা? জানা আছে না? একটু শোনাইয়া শ্বাস শেষে সুরার নামটা বলবেন এবং আপনার নাম বলবেন। বুঝতে পেরেছেন? এই যে আজকে সমাবেশকে ঘিরে মানে কেমন প্রত্যাশা করছেন? সুরা শোনার এই সবাই দুনিয়া আজকের এই সমাবেশকে ঘিরে কেমন প্রত্যাশা করছেন? আলহামদুলিল্লাহ, আপনি দেখতেছেন যে জামাতের ঐতিহাসিক জাতীয় মহা যে আজকে যে সমাবেশ, সেই সমাবেশ কানায় কানায় পরিপূর্ণ। আপনারা জানেন যে জামাত ইসলাম থেকে যে একটা তাদের একটা প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশার সাথে বেশি সমাগম মনে হচ্ছে আর কি। 10 লক্ষ লোকের বাজেট, সেখানে দেখেন লক্ষ লক্ষ জনতার দল সকলের স্বতঃস্ফূর্তভাবে আজকে এই সমাবেশে সকলেই অংশগ্রহণ করতেছে এবং সকলের যে মানুষের যে একটা প্রত্যাশা, যে চাওয়া আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা এই জাতীয় সমাবেশ থেকে বাস্তবায়ন হবে বিদায়ী সকলেই এই সমাবেশে তাদের গভীর আগ্রহ নিয়ে সকলে সমাবেত হয়েছে। মানে আজকের এই সমাবেশে এই দীর্ঘ 16-17 বছর পর জামাতের সবচেয়ে বড় সমাবেশ, কেমন লাগছে? যে আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আপনারা জানেন যে বিগতের স্বৈরাচারী সরকার যে বাংলাদেশ জামাত ইসলামী নেতৃবৃন্দের উপরে যে জুলুম অত্যাচার, যে রোলার বিতরণ চালিয়েছেন, তারই প্রতিফলনে 2024 সালে গণ অভ্যর্থনের মাধ্যমে যে স্বাধীন বাংলাদেশ পেয়েছে, সেই স্বাধীন বাংলাদেশের পর আজকে যে জাতীয় মহাসমাবেশ, এটি একটি মহাসমুদ্রে পরিণত হয়েছে। লক্ষ লক্ষ লোকের সমাগম আপনি দেখতেছেন, সকলেই স্বতঃস্ফূর্তভাবে ঈদের আমেজ এখানে বিরাজ করতেছে। যে টোটাল সমস্ত ঢাকার মানুষের লোক পরান্ন হয়ে গেছে। আপনারা জানেন সমস্ত মানুষই চাচ্ছে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ, শান্তিময় বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। সবাই এই প্রত্যাশা যে বাংলাদেশ জামাত ইসলামী যে 7 দফা দাবি নিয়েছে, মিশন নিয়ে মাঠে নেমেছেন, যদি বাস্তবায়ন হয় আশা করি এই সকল মানুষের প্রত্যাশা প্রতিফলন ঘটবে। আমরা তো অন্য অন্য রাজনৈতিক দলের প্রোগ্রামে ব্যক্তি ছবি সম্বলিত পোস্টার বা ব্যানার আমরা দেখতে পাই, সেই জায়গা থেকে জামাত ইসলামীর প্রোগ্রামে তেমনটা মানে দেখা যাচ্ছে না। কি বলবেন এই বিষয়ে? আপনার মাধ্যমে বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে সবাইকে জানিয়ে দিতে চাই যে বাংলাদেশ জামাত ইসলামী এটি একটা অন্য প্ল্যাটফর্মের রাজনীতি, অন্য রাজনৈতিক দলের সাথে এটা কখনো তুলনা হয় না। আর আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামী একটা আদর্শ রাজনীতির দল, যে আজকে দেখে লক্ষ লক্ষ সমাগম লোকের এখানে কোনো বিশৃঙ্খলা করে একটা সুশৃঙ্খল দল, কারণ এই দলের সাথে অন্য কোনো রাজনৈতিক দলের কোনো তুলনাই হয় না। বাংলাদেশ জামাত ইসলামী যে একটা ভিন্ন একটা রাজনীতি দল, এটা একটা ইসলামিক রাজনীতি দল, কারণ ইসলাম হইল একমাত্র শান্তি। এই শান্তির দলের বাংলাদেশ জামাত ইসলাম। ইসলামিক দলগুলো যতগুলো আছে সমস্ত দলগুলোই তাদের ডিসিপ্লিন, তাদের শৃঙ্খলা সব কিছু মেনে চলার চেষ্টা করে। আর অন্য যে দলগুলো আছে যে আসলে এইটা তো অন্য দলের সাথে জামাত ইসলামের হয় না। বাংলাদেশ জামাত ইসলাম একটা ধর্মীয় দল, এখানে অন্য দলের সাথে রাজনৈতিক দলের সাথে এই বাংলাদেশ জামাত ইসলামের রাজনীতির সাথে তুলনা হয় না। এটা একটা সুশৃঙ্খল দল, যে অন্যান্য রাজনৈতিক দল যারা আছে তারাও বাংলাদেশের জামাত ইসলামকে এই যে সাপোর্ট দিতে, বাংলাদেশ জামাত ইসলামের একটা সুশৃঙ্খল দল, এটা অন্য দলের সাথে এই দলের তুলনা করা হয় না। দুপুর 2টায় ইনশাআল্লাহ আমাদের আজকের এই জাতীয় সমাবেশের আজকের এই ঐতিহাসিক জাতীয় মহাসমাবেশের সংগ্রামী সভাপতি বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত বাংলাদেশের 18 কোটি মানুষের লঙ্ঘিত নেতা, মানবিক নেতা